নমস্কার। ডায়াবেটিস কথার আজকের এপিসোডে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো অস্টিওপোরোসিস, সোজা বাংলায় যাকে বলে হাড় ক্ষয়ে যাওয়া। আমাদের 40 বছর বয়সের পর নারী পুরুষ নির্বিশেষে সবারই হাড় একটু একটু করে ক্ষইতে শুরু করে। ফলে কি হয়, বয়সকালে অল্প আঘাত লাগলেই আমাদের হাড় ভেঙে যেতে পারে বা ফ্র্যাকচার হয়। এবং বয়সকালে ফ্র্যাকচার হলে অনেক সময় সহজে প্লাস্টার করে জুড়তে চায় না। অনেক সময় সার্জারি করে প্লেট বসাতে হয় বা বল বসাতে হয় বা স্ক্রু লাগাতে হয়, আপনারা অনেকেই জানেন। এবং এর জন্য অবশ্যই হসপিটালে ভর্তি হতে হয়। এই যে হাড়ের ক্ষয়জনিত কারণে ফ্র্যাকচার হয়, তাতে কিন্তু ডায়াবেটিস একটা রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ ডায়াবেটিস থাকলে এই অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়টা কিন্তু বেড়ে যেতে পারে। কিন্তু এটা একটা খুবই সহজ চিকিৎসাযোগ্য রোগ। অর্থাৎ সহজেই রোগ নির্ণয় করা যায় এবং খুব সহজেই চিকিৎসা করা যায়, যাতে আমরা হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে পারি। আমাদের অনেকের আইডিয়া আছে যে হয়তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি খেলে হাড়ের ক্ষয় প্রতিরোধ করা যায়। ব্যাপারটা কিন্তু তা নয়। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যদি আমাদের শরীরে ঘাটতি থাকে, তবে সেটা অবশ্যই হয় খাবারের মধ্য দিয়ে কিংবা ক্যালসিয়াম ভিটামিন ডি ট্যাবলেট খেয়ে সেটা পূরণ করতে হবে। এটার সঙ্গে অস্টিওপোরোসিসের কিছুটা সম্পর্ক থাকলেও ক্যালসিয়াম বা ভিটামিন ডি পুরোপুরি হাড়ের ক্ষয়ের জন্য কিন্তু দায়ী নয়। হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে গেলে তার আলাদা ওষুধ আছে। তার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে হাড়ের ক্ষয় রোগ নির্ণয় করব, অর্থাৎ ডায়াগনোসিস কেমন করে করব। যে পদ্ধতিতে ডায়াগনোসিস করা হয় সেটাকে বলে ডেক্সা স্ক্যান। এটা এক ধরনের অ্যাডভান্সড এক্স-রে। এতে করে আমরা আমাদের হিপ বোন এবং শিরদাঁড়ার হাড় কতটা ক্ষয়ছে তার পরিমাপ করি। এটা একটা স্কোরিং সিস্টেম আছে, যেটাকে বলে টি স্কোর। টি স্কোর যদি -2.5 বা তার নিচে হয়, তাহলে হচ্ছে আপনার অস্টিওপোরোসিস হচ্ছে। আর টি স্কোর যদি আপনার তার থেকে বেটার হয়, মানে ধরুন কারুর হচ্ছে -1.5 থেকে 2.4, সেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় অস্টিওপেনিয়া বলে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি -1-এর উপরে হয়, তাহলে আপনার হাড় হচ্ছে নর্মাল আছে। -1 থেকে -2.4, তাহলে কিন্তু আপনার হাড় অল্প হয়েছে, যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় অস্টিওপেনিয়া বলে। সেক্ষেত্রে শুধু ক্যালসিয়াম ভিটামিন ডি খেলেই হবে। কিন্তু যেই মুহূর্তে টি স্কোর -2.5 টাচ করছে বা তার থেকে নিচে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের হাড়ের ক্ষয় প্রতিরোধ করার মেডিসিন দিতে হবে, যাতে করে আমাদের হাড়ের ফ্র্যাকচার না হয়। কেননা ফ্র্যাকচার হলে যে সমস্যাটা হয়, যে আপনাকে ট্রিটমেন্ট করতে গেলে অনেক সময় হসপিটালে ভর্তি হতে হয় বা সার্জারি করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডায়াবেটিস পেশেন্টদের যে ওষুধপত্রগুলো চলছিল সেগুলো বন্ধ করে ইনসুলিন নিতে হবে। এবং যতদিন না পুরোপুরি ঘা শুকোচ্ছে বা আপনার হাড় জুড়ছে, ততদিন অবধি আপনাকে ইনসুলিন নিতে হতে পারে। এবং হসপিটালে ভর্তি হলে হসপিটাল থেকে অন্যান্য জীবাণু সংক্রমণ হতে পারে, যেমন আপনার ইউরিনারি ট্র্যাক্টের বা কিডনির জীবাণু সংক্রমণ, বা হয়তো চেস্টের সংক্রমণ হলো, বা এরকম বারবার সংক্রমণ হতে থাকলে আপনাকে অনেক অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। সেক্ষেত্রে শরীর দুর্বল হতে পারে এবং সোডিয়াম পটাশিয়ামের একটা ইমব্যালেন্স হতে পারে, সোডিয়াম কমে যেতে পারে। ফলে কী হবে, একটা রোগ থেকে আরও অনেক রোগের উৎপত্তি হতে পারে আর কি। এবং এগুলো চিকিৎসা করতে গেলে হয়তো আপনাকে বারবার হসপিটালে ভর্তি হতে পারে। তাই যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই 50 বছর ওপরে যারা আছেন ডায়াবেটিক, তাদের একবার
ডেক্সা স্ক্যান করে দেখে নেওয়া উচিত যে টি স্কোরটা কত। যদি সত্যিই অস্টিওপোরোসিস থাকে তাহলে তার ওষুধ খেতে হবে, এবং ওষুধগুলো খুব সহজলভ্য ওষুধ, এবং এটা টানা অনেক দিন অবধি খেয়ে যেতে হবে। ধরুন কারোর 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর অবধি এই হাড়ের ক্ষয় প্রতিরোধের মেডিসিনগুলো খেতে হতে পারে। এবং এতে করে যে সুবিধাটা হবে যে আপনার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে, এবং সেখান থেকে আপনার হসপিটালে ভর্তি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এবং আমরা চাই যে ডায়াবেটিক পেশেন্টদের যত কম হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে বিভিন্ন কমপ্লিকেশান বা অন্যান্য হসপিটাল থেকে যে রোগের উৎপত্তিগুলো সেগুলো যাতে না হয়। তাই 50 বছর বয়সের পর অবশ্যই অন্তত একবার ডেক্সা স্ক্যান করে দেখে নেওয়া উচিত, বিশেষত যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ফ্যামিলিতে এরকম হাড়ের ক্ষয়জনিত কারণে ফ্র্যাকচারের সম্ভাবনা আছে, বা অনেক দিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, বা যাদের কেমোথেরাপি চলছে, বা অনেক অন্যান্য রোগ আছে, যেমন ধরুন অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিস বা অন্যান্য রিউমাটয়েড আর্থ্রাইটিস জাতীয় রোগ, যেখানে অনেক সময় স্টেরয়েড ইউজ করা হয়, বা এসএলই জাতীয় রোগ, তাদের সবারই কিন্তু একটা করে ডেক্সা স্ক্যান করে দেখে নেওয়া উচিত, যাতে হাড়ের ক্ষয় আছে কিনা, এবং হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করা উচিত। নমস্কার।